কুমার রায়, উপস্থিত আছেন সংগ্রামী সদস্য সচিব RS, উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগ সৈয়দপুর উপজেলা শাখা সংগ্রামী সভাপতি, সাবেক সৈয়দপুর কলেজের সাবেক নির্বাচিত ভিপি সবল, উপজেলা কৃষক লীগ সৈয়দপুরের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সৈয়দপুর কলেজের GS গোলামী, আমাদের ইতিমধ্যে বক্তব্য রেখেছেন শিশির দাস নেতৃবৃন্দ এবং আজকে কল্যাণ ট্রাস্টের এবং তিনি সকল ধর্মের সকল বর্ণের মানুষকে সমান চোখে দেখেন। সেই তার সুযোগ্য নেতৃত্বে যখন সারা বিশ্বে বাংলাদেশ হল একটা সাম্প্রদায়িক রাষ্ট্র, বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির দেশ, সকল ধর্মের সকল বর্ণের মানুষ একসঙ্গে থাকে। সেই আমার মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার মাথা থেকে আসছেন। উনি আমরা যদিও আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বানিয়েছেন, আমাদের সারা বাংলাদেশ থেকে সব পেশা সব জায়গায়, সেখানে এমপি আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, প্রকৌশলী আছেন, বিভিন্ন পেশা দিয়ে উনি ট্রাস্টি বোর্ড করেছেন। সেই বোর্ডে সব হিন্দুদেরকে নিয়ে করেছেন। সেই বোর্ড যা করেনি সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। উনি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উনি ওনার মাথা থেকে আসছেন যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য সুন্দরভাবে নামাজ পড়তে পারেন, নামাজ যদি পড়তে পারেন, সেজন্য উনি প্রতিটি উপজেলায় একটি আধুনিক মসজিদ নির্মাণ করেছেন, যা অতীত কোন সরকার করেনি। সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন। এই ইসলামিক ফাউন্ডেশনে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে, সেজন্য ব্যবস্থা আছে সরকারের। তখন উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখলেন যে এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওরা কি করে? আমাদের এই হিন্দুদেরকে ডেকে বললেন যে এই বাচ্চাদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য উনি প্রতিটি মন্দিরে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্প চালু করলেন। সেখানে অনেক টাকা দিয়েছেন। বাংলাদেশের সব জায়গায় এখন মন্দির ভিত্তিক স্কুলগুলো আছে, সেখানে বাচ্চারা লেখাপড়া করে। আবার উনি দেখলেন প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ পালন করতে যায়, সেটাও আমাদের কোন হিন্দু নেতাদের বা কোন হিন্দু মানুষের কাছ থেকে আসেনি। উনি ডাকলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেকে বললেন যে খ্রিস্টানরা তো যায় ধর্ম ইয়ে করার জন্য বিদেশে যায়, বুদ্ধিস্টরা ওদের জন্য ওরা নেপালে যায়, তারা মানে ধর্ম পালন করার জন্য যায়। ভাগ্যবান ব্যক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সুস্থ শরীরে দেশ পরিচালনা করছে। দেশ আজকে সারা পৃথিবীর মানচিত্রে ওনার পিতা স্থান দিয়েছে। তার সুযোগ্য কন্যা এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ যদি ওনাকে যা হায়াত রাখেন, তাহলে সৃষ্টিকর্তা যদি ওনাকে বেঁচে রাখেন, তাহলে এই দেশ যে কোন জায়গায় থাকবে এটা বলা খুব মুশকিল। সে কারণে আমি এখানে যা ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রার্থনা করার পর আমাদের প্রিয় নেত্রী বাংলার প্রধানমন্ত্রী সকল ধর্মের সকল বর্ণের সাম্প্রদায়িকতার অসাম্প্রদায়িক চেতনার মানুষ সেই শেখ হাসিনার জন্য আপনারা প্রার্থনা করবেন, যেন উনি সুস্থ থাকেন, যেন উনি সুন্দরভাবে দেশ পরিচালনা করেন, উনি আবার দেশের প্রধানমন্ত্রী হন। এই প্রার্থনাটুকু আপনারা করবেন। আর একটি কথা, আমি আপনাদের এখানে সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে অনুরোধ করব, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশের সকল ধর্মের মানুষ একসঙ্গেই সবাই আসে এবং মিলেমিশে থাকে। আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা মনে রাখতে হবে, যেখানে অসাম্প্রদায়িক একটি দেশ সবাই মিলে একসঙ্গে আছি, তাহলে চিন্তা করতে হবে এই যে মন্দির 10 লাখ টাকা শেখ হাসিনা দিয়েছেন, এই মন্দিরে যখন পূজা অর্চনা হবে, পাশাপাশি চিন্তা করতে হবে
পাশে কোনো মসজিদে আজান হচ্ছে কিনা, কোনো ভাইয়া নামাজ পড়ছে কিনা। যখন নামাজ পড়বে, যখন আজান হবে, তখন দয়া করে এই মাইক, এই বাজনা, ঢাক ঢোল, উলুধ্বনি একটু বন্ধ রাখবেন। বলেন যে কেন? আমি একজন হিন্দু সনাতন ধর্মাবলম্বী, আমি দেখেছি আমি কিছু পড়েছি, পড়ার পরে দেখেছি আমাদের একটা টাইম থাকে যে এতটা থেকে এতটার মধ্যে পূজা করতে হবে। কিন্তু আমার মুসলমান ভাইদের জন্য, এদের জন্য নির্দিষ্ট থাকে। মাগরিবের আজান, সে জামাত কখন হবে ওই টাইমটাও নির্ধারণ করা থাকে। ফজরের নামাজ কখন হবে, জামাত কখন শুরু হবে এটাও নির্ধারণ থাকে। এশার আজান কখন হবে, জামাত কখন শুরু হবে এটাও লেখা থাকে। ঠিক জোহরের নামাজ এবং আসরের নামাজও ঠিক ৫ ওয়াক্ত নামাজের টাইমটা এবং জামাতটা ঠিক থাকে। এই মুহূর্তে, এই সময়টার মধ্যে মাইক না বাজালে, এই মুহূর্তে ঘন্টা না বাজালে, ঢোক ঢাল না বাজালে কোনো ক্ষতি হয় না। আমি তো ঋণাতন বলি। তাহলে যারা আপনার যারা সাথীতে শান্তিতে আছে, যারা সবাই মিলে আপনার সুখ দুঃখে পাশে আসে, সেই ইসলাম ধর্মের ভাইরা, সেই সংখ্যাগরিষ্ঠ ভাইদের দিকেও তাকাতেও সম্মান করতে হবে। যে তাদের যখন নামাজ হবে, তাদের যখন আজান হবে, তখন আপনার দয়া করে এইসব বন্ধ রেখে যেন সবাই মিলে মিলেমিশে সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ যেন আমরা সবাই মিলে একসঙ্গে যেন করতে পারি, এটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন এই কল্যাণ ট্রাস্ট। আমি ট্রাস্টি হতে চাইনি, আমাকে উনি বেছে এবং থেকে দিয়ে দিয়েছেন, আমি না করতে পারিনি। আমি শুধু একটি কথা বলেছিলাম যে আমি তো সকল ধর্মের সকল বর্ণের মানুষের সঙ্গে আমি থাকি, তাহলে আমাকে কেন এককভাবে এই ধর্ম মানুষের জন্য কাজ করার জন্য সুযোগ দিচ্ছেন? তাহলে আমি ইসলাম ধর্মের মানুষের কাজ করতে পারতেছি না। তো উনি বলেছেন যে, বা উনি দিয়েছেন, আর পরে ধর্মমন্ত্রীর সাথে কথা বলেছি, উনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী টিক চিহ্ন দিয়েছেন, আর না করার সুযোগ নেই। আমার দায়িত্ব গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলা, এই 3 জেলার দায়িত্ব দিয়েছে দেখার জন্য। কিন্তু আমি তো মানুষ, আমাকে এই বদরগঞ্জের বা তারাগঞ্জের মানুষরা বেশি ভালোবাসে হলো ইসলাম ধর্মের মানুষরা ভালোবাসে, তারা ভালোবাসে। তা আমি ওই জন্য আমি কয়েকদিন আগেই আমার বদরগঞ্জে একটা মন্দিরে উদ্বোধন করতে গিয়েছিলাম। সবার আগে আমি ওই যাওয়ার আগে সেক্রেটারি মসজিদে 50,000 টাকা দিয়ে আমি গেছি ওই জায়গায়। আজকেও আমি চিন্তা করছিলাম, হঠাৎ করে কালকে আমার ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে উদ্বোধন করতে হবে। পরে দেখলাম যে ব্যর্থ, দেরি করা যাবে না, আমার খুব ব্যস্ত মানুষ, তারপরে হঠাৎ করে চলে আসছে। আমি আবারও বলছি, এই মন্দিরটার আশেপাশে যে মসজিদটা আছে, সেই মসজিদটাকে আমি 50,000 টাকা মূল্যে 100 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেবো। এখন আপনারা